এই কারিমুনির বাইরে নিলে কিন্তু ভালো হবে, কারিমুনির বাইরে নিলে কিন্তু ভালো হবে। এর নেবো তো দেখো না রাখি একেবারেই দেখতে পাচ্ছেন আপনারা বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু ঘটকপুকুর ক্রস করছেন। একটু আগেই কি ছবি ধরা পড়েছিল, একেবারেই রাস্তার মহিলারা তারা কিন্তু খুশি। রাহুলদার উপরে কিন্তু মেন টার্গেট, সেই ছবি দেখানোর চেষ্টা করছে সরাসরি। একেবারে ঘটকপুকুরে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী আরেকটু হলে কিন্তু বডিগার্ড না থাকলে কিন্তু হামলার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেও পড়তো, সেই ছবি একেবারেই দেখতে পাচ্ছেন। ঘটকপুকুর যারা চেনেন সেই ছবি। একেবারে পাম্পের দিকে আরেকটা প্রোগ্রাম আছে, সেখান থেকে কিন্তু প্রচুর ঝামেলা। পেলো না আজকের দিনে হয়তো দেখতে পারেন নওশাদ সিদ্দিকীকে এরা হারিয়ে দিল এখানটায় ধরে নিলাম, কিন্তু ইতিহাসে কিন্তু নওশাদ সিদ্দিকী বা ভাঙড়ের বিধায়ক বিজয়ীর খেতাব নিয়ে রাখবে। কারণ আমি এখান থেকে পালাইনি, এটা মাথায় রাখবেন। আমি এখান থেকে পালাইনি, আমি এখানে এসেছি, আমার জায়গায় আমি বসেছি। হয়তো 50টা মানুষকে পরিষেবা দেওয়ার ছিল, সেই জায়গায় আমি 5টা মানুষকে পরিষেবা দিলাম, কিন্তু আমি এখানে এসে বসেছি। বিজয়ীর খেতাব থাকবে। আর আজকে যারা ওই 45টা মানুষকে পরিষেবা নিতে দিল না, ওই 45 জনের ভোট আর শাসকের পক্ষে কোনো দিনই যাবে না। কারণ তাদের সমস্যা ছিল, কারো আপনার ওবিসি সার্টিফিকেট, কারো এসটি সার্টিফিকেট, কোনো এসটি এসসি বাচ্চাদের পড়াশোনার জন্য, স্কলারশিপের জন্য, তাদের প্যান কার্ডের সংশোধন থেকে শুরু করে বিভিন্নভাবে অরেশন সার্টিফিকেটের যাতে ওগুলো ভ্যালিড হয়, মানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমার কাছে ছুটে আসে। একটা বিধায়কের যেটা এখতিয়ার আছে, সেগুলো আজকে যারা পেলো না, তারা কি মনে করলেন ভালো হলো নাকি? তা আমাদের লাভ হলো একটা দিক দিয়ে, তারা আটকেছে, আমাদের ভোটটা কনফার্ম হলো, ওদের বিরুদ্ধে ভোটটা যাবে। হবে, আমি তো এসে পৌঁছেছি, এটা মাথায় রাখবেন। ইতিপূর্বে এ ধরনের ভাঙড়ের অনেক বড় বড় নেতা অনেক কথা বলেছিল, টেবিল ফেলার জায়গা দেবে না। টেবিল চেয়ার তো ফেলেছি ভাই। এবার পাবলিককে না আসতে দিলে আমি তো পাবলিককে ধরে আনতে পারি না, ওটা প্রশাসনের কাজ। প্রশাসন ব্যর্থ আটকাতে, সেটা এবার প্রশাসন ওটা দেখবে কি সুমোটো করে দেখার বিষয় আছে। প্রশাসনের যা অবস্থা, দুহাত বুড়িয়ে দাঁড়িয়ে আছে, জানো এখন প্রশাসন এতটাই চাটুকারিতায় পরিণত হয়েছে, দলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। প্রশাসন আমি দেখছিলাম 2-4 জনকে বোঝানোর চেষ্টা করছিল, উল্টে তাদেরকে অশ্লীল ভাষা বলছে প্রশাসন। কেন? প্রশাসনের আজকে সেই সম্পর্কটা একটা প্রশাসনের কর্তা হিসাবে যে মুডে থাকার দরকার, সেটা আস্তে আস্তে ক্রমশ নষ্ট করে দিচ্ছে। ফলে আজকে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য তাকে শুনতে হলো। আপনারা সকলেই জানেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের এর সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলেই দেখবেন এবং দেখেছেন। একেবারেই ভাঙড়ের এক তৃণমূল নেতা, আপনারা সকলেই তাকে চেনেন, এবং তার নেতৃত্বে নওশাদের সঙ্গে বচসা, এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বিষয়টি বেশি দূরে আগাতে দেয়নি। বিধায়ক নওশাদ সিদ্দিকীর এবং সিকিউরিটি যারা ছিল, তারা কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রক্ষা করেছিল, এবং কলকাতা পুলিশ কিন্তু যথেষ্ট তাদের দায়িত্ব পালন করেছিল, এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ওই যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু সুচলভাবে করার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ওখান থেকে একেবারেই ঘটকপুকুর চৌমাথা থেকে কিন্তু ক্রস হয়ে নারায়ণপুর অঞ্চলের পদ্মপুকুর গ্রামে আইএসএফ নেতা আব্দুল মালেকের বাড়িতে, সেখানেও কিন্তু একটা জনসাক্ষাতের জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী আগাম ঘোষণা করে দিয়েছিলেন, এবং সেখানে গিয়েই সেই জনসংযোগ করেন। এখন কিন্তু আমরা ঘটকপুকুর থেকে আবার বিধায়ক নওশাদ সিদ্দিকীর আরেকটা যে প্রোগ্রাম আছে, সেটা হলো যে বিধায়ক নওশাদ সিদ্দিকী যে প্রতি বছর গত কয়েক বছর আগে একটা রক্তদান করেছিল, সেই রক্তদান আবার সেই বিখ্যাত এবং সকলের নজর কাড়া একটা রক্তদান শিবির করবে। সেইটার জন্য কিন্তু একেবারেই
আপনারা দেখুন, এই সেই ঘটকপুকুর বাজার আমরা কিন্তু ক্রস করব, আপনারা দেখতে থাকুন। ভিডিও করো, ভিডিও করো, চলতে ভিডিও। আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু ক্যামেরাটা ওপেন করতে পারছি না। কাঁড়ালের সম্পদ। গাড়িটা খুলি যেতে বুঝতে না, হ্যাঁ 10 টাকা না দিন হলে কি করবে না, বুঝলে না? প্রোটেকশনের হ্যাঁ মানুষ সেখানে আসার কথা ছিল, তারা কিন্তু পালিয়ে চলে গিয়েছে একদম। বেশি ইয়ে মেরো না, রেলা মারো না। একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছি।